নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাভলি সোলস। তোমাদের প্রতি এই সময় যে সকল পার্সনরা ক্রাশ খেয়েছে, ওকে, তাদের মধ্যেই একজনের এনার্জি আজকে প্রচুরভাবে তীব্রভাবে আসছে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে অনেক কটা ভাষা জানে, বা এটা এমন কোনো পার্সন যে পার্সনটা একটু গ্রামাঞ্চলে থাকে হতে পারে, বা কোনো রকমভাবে এদের ভাষার মধ্যে কোনো রকমভাবে গ্রামের কিছু টাচ রয়েছে। ওকে, সব সময় পাওয়া যায় না, বাট কিছু কিছু সময় তো সেই রকম টাইপের কিছু ওয়ার্ড এদের মুখ থেকে বেরোয়। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো সেই পার্সনটার এনার্জি আজকে দেখে নেব যে অ্যাকচুয়ালি এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা এই সময় তোমাদের ব্যাপারে খুব ভাবছে, এবং তোমরাও কোনো রকমভাবে এদেরকে স্বপ্নে দেখা বা কোনো রকম কিছু না কিছু একটা মাথায় এদের কথা আসছে, এরকম কিছু। ঠিক আছে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো আমার প্রত্যেকটা রিডিংই টাইমলেস এবং জেনারেল এবং জেন্ডার স্পেসিফিক না, এবং সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো 100% এই পার্সনটা মনে করে যে তোমরাই হচ্ছে এদের ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, এবং এরা এই সময় এমন একটা সিচুয়েশনে রয়েছে, এটা নিজেরাই জানে না অ্যাকচুয়ালি এরা কি চায়। ওকে, এটা এরা জানে যে তোমরাই হচ্ছে এদের সোল স্যাটিসফাই দেবে, সোল স্যাটিসফ্যাকশন দেবে, করবে। এবং এরা খুব ভালোভাবে জানে যে তোমাকে না পাওয়া যন্ত্রণাটা খুব কঠিন যন্ত্রণা। ওকে, কারণ সোল লেভেলে যখন পেন হয়, তো সোলের যে পেনটা হয় সেটা খুব বাজে পেন। ওকে, মানুষের কি বলো ওটাকে, শারীরিক পেন হতে পারে, মানসিক, ইমোশনাল, সব রকম পেন আছে। সব রকম পেন একদিকে, আর আত্মার যে কষ্টটা সেটা একদিকে। যারা যারা অনুভব করেছো তোমরা জানো। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা ফিল করে যে কোনো রকমভাবে তোমরা এদের ডিভাইন কাউন্টার পার্ট, এবং কোনো রকমভাবে এটা টুইন ফ্লেম রিলেশনশিপও কখনো কখনো এরা ভাবে, আর কখনো কখনো এদের মনে হয় এটা সোলমেট কানেকশন। একটু কনফিউশন রয়েছে এদের মধ্যে, যেটা টুইন ফ্লেম বলা যাবে কি এটা সোলমেট বলা যাবে। ওকে, এই পার্সনটা দেখে যে তোমাদের লেভেলটা অনেক হাই। ওকে, এবং এই পার্সনটা লাভ বম্বিং করেছিল তোমাদের সাথে প্রথম দিকে। ওকে, এরা যে কোনো রকমভাবে ক্রাশ খেয়েছে, তোমাদেরকে পছন্দ করে, সব কিছু ঠিক আছে, সেই সব একদিকে রাখলাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে এরা সিরিয়াস, যে বলে না সিরিয়াস একটা পার্সনকে কমিটমেন্ট দেওয়া বা কিছু, সেরকম টাইপের চিন্তাভাবনাতে এরা ছিল না। হতে পারে এদের সেরকম সুযোগ সুবিধা নেই, এরা ম্যারিড বা টেকেন, বা এদের ফ্যামিলি মানবে না, তোমরা অন্য কাস্টের বা ধর্মের কিছু একটা বাধা বিপত্তি রয়েছে, সে কারণে তারা লজিক্যালি ভেবেই কোনো রকমভাবে একটা লাভ বম্বিং টাইপের জায়গাতে ছিল। এবার লাভ বম্বিং তো লোকে এমনি এমনি করে না, নিশ্চয়ই কোনো রকমভাবে একটা ইন্টারেস্ট থাকে, যে কারণেই মানুষ যে স্টেপগুলো নেয় সেগুলো নেয়। ওকে, বাট তারা বুঝে উঠতে পারেনি যে ওই স্টেপগুলো নিতে নিতে কখন তোমার প্রেমে মগ্ন হয়ে যাবে। ওকে, যে জায়গাতে তারা চেয়েছিল তোমাকে প্রেমে ফেলতে, সেই জায়গাতে কোনো রকমভাবে এরাই প্রেমে পড়ে গেছে। ওকে, হতে পারে এদের কিছু জিনিস, এরা হয়তো কিছু কিছু কাজ এমন করেছে, স্পেসিফিক্যালি কিছু অ্যাকশন এমন নিয়েছে যাতে করে কোনো রকমভাবে তোমাকে স্পেশাল ফিল করাতে পারে। ওকে, শাঁখের আওয়াজ পাচ্ছ, 100% এটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তোমরা দেখবে যে কোনো রকমভাবে পূর্বে কিছু এমন স্টেপ এরা নিয়েছে যে জায়গাতে একটা ভালো একটা অনুভূতি যাতে তোমাকে দিতে পারে। হয় না, কিছু কিছু অনুভূতির সাথে আমরা অ্যাটাচড হয়ে যাই, এবং স্পেসিফিক্যালি ফেমিনাইন এনার্জি যারা হয় তারা কিন্তু সুন্দর যে অনুভূতি হয়, অনুভূতির প্রেমে পড়ে। একটা পুরুষের প্রেমে পড়ার থেকে বেশি, পুরুষ বলো ছেলে বলো, ছেলে বলা উচিত না, যাই হোক, তো সেক্ষেত্রে সেই জায়গাতে অনুভূতির প্রেমে পড়ে। সেই পার্সনটা তোমাকে কিভাবে ফিল করাচ্ছে, তুমি তার সাথে কতটা সেফ ফিল করছো, কতটা সুন্দর ফিল করছো, কতটা আনন্দে রয়েছো, কতটা ইমোশনালি ফুলফিল ফিল করছো, সেই জিনিসগুলোর প্রেমে কিন্তু মহিলারা স্পেসিফিক্যালি পড়ে। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, বাট আমি এখানে ডিএফ হিসেবেই রিডিংটা স্পেসিফিক্যালি করছি। তো সেক্ষেত্রে তোমরা যারা ডিএমরা দেখছো, ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা এরকম কিছু কাজ করেছো, আর ডিএফ তোমরা যারা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের সাথে এরকম কিছু ঘটনা রিসেন্ট পাস্টে ঘটেছে। ওকে, যে কোনো রকমভাবে যে জিনিসগুলো তারা ফিল করানোর চেষ্টা করেছে, কোনো রকমভাবে সেইগুলো তোমাদের হার্ট চাকরাকে ওপেন করতে সাহায্য করেছে। ওকে, কিছু হোক না হোক,
কোনো একটা সম্পর্ক যে সেটা পরিপূর্ণতা পেতেই হবে বা সেটাকে লাস্ট পর্যন্ত যেতেই হবে তার কোনো মানে নেই। বাট কোনোরকমভাবে যে একটা ভালোবাসার যে অনুভূতি বা এটা এরকম ফিল হয় বা এই অ্যাকচুয়ালি এতটা দরকার আমার সম্পর্কে বা এই সম্পর্কে আমি এখানে মানে একটা কম গ্রহণ করছি, সেটার অনুভূতিটা হওয়াটাও অনেকটা জরুরি থাকে অনেক সময়। তখন আমরা বুঝতে পারি যে তখন আমরা পার্টনারকে বলতে পারি যে দেখো এই জায়গাটা তুমি এটা করছো না বা এটা তোমার করা উচিত বা এই জায়গাতে তোমার এফর্ট আরও বেশি দেওয়া প্রয়োজন। ওকে, বা আমরাও সেখানে যদি আমরা ভুল করছি কিছু সেখানে আমরাও বেশি কিছু এফর্ট দিতে পারি, তাদের সম্পর্ক আরও মজবুত হয়। ওকে, তো সেরকম। তো এই পার্সনটার ক্ষেত্রে কি হয়েছে, এরা মানে নর্মাল জাস্ট যেটা হয় আর কি, তোমাকে অবজার্ভ করা, তোমাকে বিট বাই বিট জানা যে তুমি কি, তুমি কে। ওকে, প্রত্যেকটা তুমি কে খুব ভালো করে লক্ষ্য রাখা, এইসব জিনিসগুলো কিন্তু এরা এখনো পর্যন্ত কিন্তু করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাকে অবজার্ভ করে এই পার্সনটা প্রচুর। হতে পারে তোমাদের এই সময় মনে হতে পারে যে এই পার্সনটার এনার্জি এমন রয়েছে, এই পার্সনটা যদি তোমাদের কোনো রকম মানে আশেপাশে থাকে বা কর্মক্ষেত্রে কেউ হয়, এই পার্সনটা স্পেসিফিক্যালি কোনো রকম ইগনোর করছে দেখবে, কোনো রকমভাবে অত বেশি কিন্তু কোনো রকম যে এফর্টগুলো দিচ্ছিল কোনো রকমভাবে, সেটা যে সবসময় যে ওই রকমভাবে এফর্ট দিতে হবে তার কোনো মানে নেই। হতে পারে তোমরা অনেকেই দেখছো যাদের এরকম টাইপের এফর্ট পছন্দ হয় না, তোমরা হয়তো ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে এই পার্সনগুলোকে বুঝিয়ে দিয়েছো যে তোমাদের এইরকম ছেলে মানুষই ব্যবহারগুলো ঠিক পছন্দ না। ওকে, তো সেক্ষেত্রে হয়তো তারা সেই জিনিসগুলো করছে না, বাট তারা দেখাতে চাইছে যে কোনো রকমভাবে তারা এই সময় পিছিয়ে এসছে। ওকে, কিছুটা পিছিয়ে গেছে, স্টেপ ব্যাক করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু পিছিয়ে যায়নি। ওকে, তারা বলতে পারে তোমাদেরকে যে না, কোনো রকমভাবে হিন্টস দিতে পারে যে না আমার এই সময় কোনো তন্ত্রমন্ত্র করার প্রয়োজন নেই, তন্ত্রমন্ত্র দ্বারা কিছু হচ্ছে নাকি বা কিছু হয় নাকি, এই সময় বিশ্বাস করি না, এই সে অনেক কথা বলবে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। ওকে, কিন্তু এটা একদম সত্য ঘটনা। তোমরা যারা দেখেছো কিছুদিনের আগের রিডিংটা তোমরা দেখেছো, আমি জানি না এটা কবে আমি দেবো। ওকে, সম্ভবত যেদিন আমি করি এই রিডিংগুলো স্পেসিফিক্যালি সেদিনই দেওয়ার চেষ্টা করি আমি। ওকে, তো সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে এই পার্সনটা কোনো রকমভাবে এই যে এই এনার্জিতে রয়েছে, এই সময় কোনো রকমভাবে তোমরা দেখছো এই পার্সনটা একটু ইগনোর করছে। ওকে, কারণ তারা কোনো রকমভাবে তোমাদেরকে খুব বেশি করে চিনতে চাইছে, জানতে চাইছে, কারণ তোমরা খুব মিস্ট্রিয়াস ভাইব দাও। ওকে, তোমাদেরকে এই পার্সনটা খুব হাই দেখে, এবং সব থেকে বড় ব্যাপার যে এই পার্সনটা জানি না তারা কি চায় এই সম্পর্ক থেকে। মানে এই একটা বড় কোশ্চেন যে তারা কি চায় অ্যাকচুয়ালি। মানে হতে পারে এই পার্সন যদি ম্যারিডও হয়, তো সেক্ষেত্রে একটা ম্যারেজ থাকা সত্ত্বেও এবং ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা কেন একটা অন্য পার্সনের সাথে রিলেশনশিপে যাবে, সেটার কারণ তারা খুঁজছে। সেকেন্ড, যারা কোনো রকম অলরেডি টেকেন রয়েছে, অলরেডি কারোর সাথে রিলেশনশিপে রয়েছে, তো সেক্ষেত্রে তারা কেন তার পার্সনকে ছেড়েও অন্য কারোর প্রতি প্রেমে পড়লো বা অন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট জাগছে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি কী চায় তারা, কোন জিনিসটা তারা পায়নি তাদের সম্পর্কে, যে জিনিসটা পাওয়ার চেষ্টা তারা বাইরে করছে। আর যারা সিঙ্গেল রয়েছে সেক্ষেত্রে তাদের এরকম প্রশ্ন রয়েছে কোনো রকম যে অ্যাকচুয়ালি এই পার্সনটাকে আমরা ভালোবাসলাম বা কিছু হঠাৎ করে ভালোবাসায় পড়লাম এতভাবে, তো সেটা কেন, মানে অ্যাকচুয়ালি কী চাই আমি এই পার্সনটার কাছ থেকে, এই পার্সনটাকে মানে এমনি আনকন্ডিশনাল ভালোবাসছি আমরা না, অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল ভালোবাসাটা এখনও তো হয়ে ওঠেনি, তো অ্যাকচুয়ালি কী চাইছি তাহলে। ওকে, এবং এই সবের মাধ্যমে এরা কিন্তু এদের যে ডিপ স্যাডো ওয়ার্ক সেটা কিন্তু হচ্ছে, এবং এক্ষেত্রে আমিও পাচ্ছি তোমাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ডিপ স্যাডো ওয়ার্ক চলছে, যে জিনিসগুলো হয়তো তোমরা জানতেই না, অজানা ছিল তোমাদের কাছে যে হ্যাঁ একটা সম্পর্কে আমরা আছি। তোমরা যারা যারা অলরেডি ম্যারিড দেখছো, টেকেন দেখছো, তো সেক্ষেত্রে তোমরা যারা সম্পর্কে অলরেডি রয়েছো বা ডিভোর্সি তোমরা যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কোন রকম পার্সনকে অ্যাট্রাক্ট করবে এবং সেই জায়গাতে কোন কোন জায়গাতে এখনও পর্যন্ত তোমাদের স্যাডো ওয়ার্ক করা প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের ক্ষেত্রে এই পার্সনটা এনে দিয়েছে। মানে এই পার্সনটা কোনোরকমভাবে এই পসিবিলিটিসগুলো ওপেন করেছে, যাতে করে তোমরা তোমাদের সেই উন্সগুলো দেখতে পাও যে হ্যাঁ এই জিনিসগুলো এখনও তোমাদের সম্পর্কে বা তোমাদের মধ্যে হিল হওয়া বাকি রয়েছে। তো তোমাদেরকে অবভিয়াসলি ওয়ান স্টেপ অ্যাট আ টাইম নিতে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু তোমরা তোমাদের যে জীবনটাকে সেটা কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারো। ওকে, এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার কোনোরকমভাবে এই জিনিসটা অবজার্ভ করে মনে হয়েছে যে কোনোরকমভাবে
তোমাদের কোনো রকম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিহেভ করো, একই রকম বিহেভ করো না, এবং তোমরা সবসময় তোমাদের যে আসল যে তুমি সেটাকে হাইড করার চেষ্টা করো সব রকম মানে জায়গা থেকে। তোমাদের আসল তুমিটাকে তোমরা কখনোই দেখাতে চাও না। ওকে, হতে পারে তোমরা অনেকবার এতবার আঘাত খেয়েছো যে কারণে তোমাদের যে ইনফরমেশনগুলো আসে সেটা যে কোনো পার্সনের মাধ্যমে হোক বা সেটা তুমিও যদি দিচ্ছ, সেক্ষেত্রে তুমি একটা পুরো জানো যে কতটা দেবে কতটা না দেবে। ওকে, না তো সেক্ষেত্রে তাদের মানে তোমার সব কটা কথা কিরম যেন একটা মনে হয় যেন ম্যাচ করছে না। ওকে, অ্যান্ড সব থেকে যে সমস্যাটা আমি পাচ্ছি তাদের হয়েছে যে তোমরা এই সময় তোমাদের লেটেস্ট ভার্সনে রয়েছো, যে ভার্সনটা তাদের কাছে খুব একটা চেনা পরিচিত ভার্সন না। তোমাকে তারা আগেও দেখেছে, পূর্বেও দেখেছে কোনো রকমভাবে, কিন্তু পূর্বের তুমির সাথে আজকের তুমির বিরাট তফাৎ। ওকে, এবং তোমরা কোনো রকমভাবে কোনো লেভেলের দ্বারা ইনফ্লুয়েসড হও না। মানে তারা যদি কোনো রকম কোনো কথা তোমাকে বলে দিল, সেটা তুমি গায়ে মাখো না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে ধরো কোনো একটা, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা কারো কারোর সাথে রেজোনেট করতেও পারে যে তোমাদের ক্রাশ কোনো রকমভাবে বিনা কারণ ছাড়াই তোমাদের ওপর একটা রাগ দেখিয়ে দিল। ওকে, কোনো মানে নেই, মানে তোমাকে প্রপোজাল তো দেয়ইনি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস অনেক সময় হয় না যে শেয়ার করা, একটা গান শেয়ার করলো তোমাকে বা একটা কিছু শেয়ার করলো যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলো আমি তোমার ব্যাপারে এই জিনিসটা এই সময় ভাবছি বা কিছু এরকম যে জিনিসগুলো যে করে আর কি। ওকে, মানে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে যে শেয়ারিংগুলো চলে, সেই জিনিসগুলো হতে পারে তোমাদের সাথে তারা করেছে। ওকে, এবং সেই জিনিসগুলো তোমরা হয়তো অ্যাজ আ ফ্রেন্ড গ্রহণ করেছো, কারণ তোমরা তোমাদের দিক থেকে ক্লিয়ারলি বলেছো। অনেকেই আমি পাচ্ছি যে আমি ফ্রেন্ড হিসেবে দেখি, বা এখনো পর্যন্ত সেই যে প্রপোজাল সেটা আসেনি, তো সেই ক্ষেত্রে তো ওইভাবে কেউ দেখতে পারে না। তো এই ক্ষেত্রেই পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকমভাবে যে জিনিসগুলো শেয়ার করেছে, কিন্তু কোনো রকমভাবে তোমরা যদি কোনো কিছু বলে থাকো বা তাদের কোনো কিছুতে যদি কোনো রকম অফেন্ড হয়ে থাকো বা কিছু একটা তুমি তোমার নিজের ওপিনিয়ন দিচ্ছ, সেক্ষেত্রে এরা কোনো রকমভাবে একটা চাইল্ডিশভাবে রিয়্যাক্ট করে ফেলেছে বা কোনো রকমভাবে সেই জায়গাতে মানে রাগ দেখিয়ে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে কি, তাদের কোনো রকম কোনো অ্যাক্সেস নেই তোমার ওপর, তোমার ওপর তাদের কোনো অধিকার নেই। ওকে, তারা কোনো রকম কোনো প্রপোজালও দেয়নি, তুমি এই যে এখানে কোনো ঝুলিয়েও রাখোনি কাউকে, আর কোনো রকম তুমি এরকমও না যে ইন্টারেস্টেড দেখাচ্ছ বা কিছু, কোনো রকম কিছু সিগন্যাল সাইন ওইভাবে তুমি কিছু দাওনি। ওকে, তো সেই জায়গাতে মানে তাদের অধিকারের বাইরে গিয়ে তারা তোমাকে রাগ দেখিয়েছে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি, বা এই জিনিসটা হতে চলেছে অনেকের ক্ষেত্রে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে একসেপ্টেবল না। ওকে, এবং সেক্ষেত্রে হতে পারে তোমরা যে তারপরে স্টেপগুলো নিয়েছো সেই জিনিসটা তাদের পছন্দ হয়নি, হতে পারে সেই জিনিসটা অনেক মানে হার্টফুল জায়গা থেকে উঠে এসছে, তাদের একটা জেলাসি বা তোমাকে পাওয়ার ইচ্ছে, তোমাকে পছন্দ হয়, সব কিছু বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সেই জিনিসটা কোনো খারাপ জায়গা থেকে তাদের আসেনি, কিন্তু অ্যাকচুয়ালি যে বিহেভিয়ারটা সেটা তো মেনে নেওয়া যায় না। একজন হাই ভ্যালু ম্যান বা ওমেন সেই রকম টাইপের বিহেভিয়ার কখনো মেনে নেবে না। এটা হচ্ছে ব্যাপারটা এই নয় যে তুমি তাদের সিচুয়েশনটা বুঝতে পারছো না, তারা কোন জায়গা থেকে সেই জিনিসটা রাগ দেখিয়েছে বা কিছু, বাট অ্যাকচুয়ালি সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে না। ওকে, সেই অধিকারটা মানে রাইটস নেই তাদের, ঠিক আছে, তো সেই অধিকারটা তাদের অ্যাকচুয়ালি আগে নিতে হবে, অধিকারটা আগে তোমার কাছ থেকে নিতে হবে, তারপর সেই জায়গাতে তারা রাগ দেখাবে, সেটা মানা যায়। ওকে, তো সেরকমও কিছু জিনিস তোমরা করেছো পূর্বে পাস্টে, বা কিছু একটা জিনিস ঘটেছে, এটা যদি এক্স্যাক্ট এরকম কিছু না হলে এরকম কিছু একটা ঘটেছে যে জিনিসটাতে তোমরা কোনো রকমভাবে অফেন্ড হয়েছো, বাট তাদের মনে হয়েছে যে এমন কি আমি করেছি, আমি তো কোনো খারাপ ইন্টেনশন থেকে করিনি, বাট অ্যাকচুয়ালি তোমাদের খারাপ লেগেছে। তো সেই জায়গাতে তারা দেখছে কোনো রকমভাবে তোমরা কোনো যে লেভেল রয়েছে সেই লেভেলের দ্বারা ইনফ্লুয়েন্স না, তোমরা পুরো অন্যরকম টাইপের পার্সন। ওকে, মানে তোমরা যে রিয়াকশন দেবে সেই রিয়াকশনগুলো স্পেসিফিক্যালি আনএক্সপেক্টেড হচ্ছে তাদের কাছে। ওকে, এবং কিছু কিছু পূর্বের রিয়াকশনগুলো খুব আনএক্সপেক্টেড হয়েছে, যেটা ন্যাচারাল। তারা আগেও এরকম কারোর প্রতি ক্রাশ খেয়েছে কি না, কতভাবে খেয়েছে সেটা ম্যাটার করছে না, বাট আগে যাদের সাথে সম্পর্ক ছিল বা যেরকম টাইপের মেয়ে বা ছেলেদের সাথে তারা ডিল করেছে সেই পার্সনগুলোর থেকে তুমি তো বিরাটভাবে ডিফারেন্ট। ওকে, এবং সে কারণে তাদের মনে হচ্ছে তোমাদের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, বাট এটা ইন আ গুড সেন্স, এখানে কোনো নেগেটিভ সেন্স আমি পাচ্ছি না। হতে পারে তাদের মাথায় যখন আসে তখন রাগ হয়, যখন সেটা অবভিয়াসলি নেগেটিভ ওয়েতে আসে, বাট অ্যাকচুয়ালি তারাও জানে যে তুমি যেরকম টাইপের পার্সন, সেক্ষেত্রে মানে তোমার কাছ থেকে তো এগুলো আশা করাই যায়, মানে তুমি যে লেভেলের হাই ভ্যালু ম্যান বা ওমেন, বা যে লেভেলের ইন্টেলিজেন্ট পার্সন, যে লেভেলে তোমার যা যা রয়েছে আর কি সেই হিসেবে। অ্যান্ড তুমি কোনোরকমভাবে যেটা বলছি যে কোনো লেভেলের দ্বারা ইনফ্লুয়েন্স না, যে হ্যাঁ এইটা মানে এভাবে করতে হবে, এটা ও ঠিক আছে এটা আমি ইগনোর করলাম না, তুমি সেরকম পার্সন না। তারা এতটা মানে
এতটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে এত বেশি ফোকাস দেওয়া পার্সন খুব একটা দেখেনি। মানে এভরিথিং, তুমি তাদের এভরিথিং খুব ভালো করে অবজার্ভ করো। তারা যতটা অবজার্ভ করে তাদের মনে হয় তার থেকে বেশি তোমরা অবজার্ভ করো। ওকে, এবং এক এক সময় তাদের মনে হয় তোমাদের এই যে অবজারভেশন যে স্কিলটা রয়েছে, সেটা স্পিরিচুয়ালি অবজার্ভ করো, নর্মালি করো, বা তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা রিয়াকশন যেভাবে তোমরা করো না কেন, সেটা তাদের জীবনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। শান্তিভাবে প্রেমটা করতে পারছে না, শান্তিভাবে একতরফা ভালোবাসাটাও করে উঠতে পারছে না। ওকে। তো এবং এই সময় তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো, এমন একটা জায়গায় রয়েছো, তোমরা এখন সবাইকে বলছো, বা সবার সামনে তোমাদের যে এখন মানে ইমেজটা রয়েছে সেটা হচ্ছে ওয়াচ মি রাইজ। দেখো আমি উড়ছি, দেখো আমি আকাশে উড়ছি, দেখো আমি এই সময় মানে আমার জীবনের সব থেকে যে লেটেস্ট ভার্সন রয়েছে সেই লেটেস্ট ভার্সনে আমি রয়েছি এবং আমি এখন উড়ছি। ওকে। এখন আমি কোনো জায়গাতে কোনো ব্যাপারে কোনো রকমভাবে ফোকাস দেবো না। ওকে, এবং আমার সাথে কোনো রকমভাবে যদি কেউ কিছু করতে চাই, মানে করতে চাই বলতে কি, মানে রিলেশনশিপে আসতে চাই, ক্রাশ খেলে শুধু হবে না, রিলেশনশিপে যদি আসতে চাই প্রপার ওয়েতে আসতে হবে, এবং মানে সেটা যেন একদম সঠিক ওয়েতে হয়, রাইট ওয়েতে হয়, ম্যানার্স যেন থাকে সেই জায়গাতে। ওই এরকম খেলা আমার সাথে চলবে না। ওকে, তো সেরকম টাইপের তোমরা 1444 দেখছো, তোমরা অনেকেই চোজেন ওয়ানরা আজকের এই রিডিংটা দেখছো। ওকে, এবং এই সময় তোমরা ভালোভাবে জানো যে এই সময় যে রকম মানে যে কটা পার্সন, এটা কটা বলাও ভুল হবে, যতগুলো পার্সন তোমাদের মানে প্রতি ক্রাশ খেয়েছে বা প্রেমে পড়েছে, মানে তার হিসেব তোমরা এই সময় কিন্তু করে উঠতে পারবে না। এবং তোমাদের প্রতি এরকম না যে শুধু এই পার্সেন্টে যার এনার্জি আসছে সেই শুধুমাত্র এই সময় তোমাদের ব্যাপারে ভাবছে বা কিছু, তোমাদের এরকম কিছু পূর্বের কিছু শত্রুরা রয়েছে যারাও কোনোরকমভাবে এই সময় পুরোপুরিভাবে তোমাদেরকে পাওয়ার জন্য মগ্ন। এরকম না যে তারা পূর্ব থেকে তোমাদেরকে পছন্দ করতো না, করতো, কিন্তু তাদের কিছু তাদের আনহেলদি প্যাটার্নগুলো অনেক বেশি এই সকল পার্সনদের থেকেও অনেক বেশি, যে কারণে কোনোরকমভাবে তারা অকালেই তোমাকে মানে হারিয়েছে বলতে ওই যে ক্রাশ খাওয়ার যে ফেসটা সেটা পূরণ করতে পারেনি। ওকে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। অ্যান্ড 100% তোমরা খুব ম্যাজিক্যাল পার্সন, ম্যাজিশিয়ান টাইপের তোমাদের পার্সোনালিটি রয়েছে। ওকে, 100%। অ্যান্ড তোমরা খুব কনফিডেন্ট, তোমাদের মধ্যে যে কনফিডেন্ট যে ব্যাপারটা রয়েছে সেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু আকৃষ্ট করছে, এবং কোথাও না কোথাও তাদের মনে হয়, এটা তোমার সমস্ত ক্রাশেদের ক্ষেত্রেই বলছি, যারা যারা এই সময় ক্রাশ খেয়েছে প্রত্যেকের মনে হয় যে তোমরা ম্যাজিশিয়ান, তোমরা খুব ম্যাজিক্যাল। এক তো তোমরা মানে ফিজিক্যালি খুব ম্যাজিক্যাল, মানে তোমাদের ফিগারটা খুব অন্যরকম, পুরো ম্যাজিকের মতো, এবং তার সাথে সাথে কিছু উইচ ক্রাফট তোমরা করো। ওকে, মানে এরম না যে তাদেরকে আকৃষ্ট করার জন্য উইচ ক্রাফট করো, ব্যাপারটা হচ্ছে কি তোমরা কিছু উইচ ক্রাফট 100% করো, এতে তাদের কোনো মানে সন্দেহ নেই, এরকম টাইপের চিন্তা ভাবনা রয়েছে। নো ম্যাটার সেটা তারা মানে কিভাবে বলছে না বলছে সেটা ম্যাটার করছে না। ওকে, অ্যান্ড তারা খুব ভালোভাবে জানে যে তোমরা এমন একজন পার্সন, তোমরা মনোগামিতে বিশ্বাস করো। ওকে, মনোগামি ছাড়া তোমরা কোনোদিন পলিগামিতে যাবে না, এতে একদম কোনো সন্দেহ নেই। ওকে, এবং আমি পাচ্ছি যে কিছু পার্সন রয়েছে যারা তোমাদের ক্যারেক্টার নিয়ে খুব ডিফেম করেছিল, কারণ তোমাদের এই যে ম্যাজিক্যাল এবিলিটি রয়েছে সেটা দেখে, তোমাদের সব কিছু যা রয়েছে এভরিথিং রয়েছে সেটা দেখে কোনোরকম তোমাদের ক্যারেক্টারটাকে খুব খারাপ হিসেবে দেখিয়েছিল। এবং তোমরা খুব ভালো খাওয়া দাওয়া করো, গুড ফুড নাও, এবং এই সময় এই সকল পার্সনরা তোমাদের যে কনফিডেন্স যে রয়েছে এবং তোমাদের যে গুড ফুড যেই ব্যাপারটা, এই দুটো ব্যাপারে কোনো রকমভাবে বেশি ভাবছে, এই দুটো জিনিস নিয়ে খুব ভাবছে যে তুমি কি খাওয়া দাওয়া করো, এটা হচ্ছে তাদের সব থেকে বেশি চিন্তার বিষয় এই সময়। আর সেকেন্ড হচ্ছে কোনো রকমভাবে তোমরা এত কনফিডেন্ট পার্সন কী করে, সেটা নিয়ে তারা এত বেশি ভাবছে। ওকে, কারণ এই সময় যে সকল পার্সনরা তোমাদের প্রেমে পড়েছে সেই সকল পার্সনদের সান যথেষ্ট ভালো পজিশনে রয়েছে, এরা ওয়েল রেসপেক্টেড পার্সন, সমাজের মধ্যে যথেষ্ট বড় বড় ব্যক্তিত্বরা। এই সময় আমি যাদের কথা বলছি তারা কেউই নর্মাল পার্সন না। ওকে, হতে পারে কিছু কিছু রয়েছে পলিটিক্যাল লিডার যাদের ব্যাপারে তুমি কিছু সময়ের মধ্যে এক্সপ্লোর করতে চলেছো, তোমরা অলরেডি অনেকে এক্সপ্লোর করে ফেলেছো যে কিছু পলিটিক্যাল লিডার রয়েছে ভালো পজিশনে, তারা তোমাদের প্রতি ইন্টারেস্টেড। কিছু এরকম রয়েছে যারা কোনো রকমভাবে অ্যাক্টিং ফিল্ডের সাথে জড়িত, সেরকম কিছু পার্সন রয়েছে যে এনার্জি আমার পূর্বের কিছু মাস আগে এসেছে, 2025-এর একটা রিডিংয়ে এসেছিল। ওকে, কিছু এরম নামি দামি কিছু ব্যক্তিত্বরা রয়েছে যারা খুবই ওয়েল রেসপেক্টেড সোসাইটিতে। ওকে, এবং কিছু কিছু এমনও ব্যক্তিত্ব রয়েছে যারা অ্যাকচুয়ালি তাদের কাজটাকে খুব ভালো করে সেই কারণে ওয়েল রেসপেক্টেড। ওকে, তো সেই ক্ষেত্রে এই সকল পার্সনরা কোনোরকমভাবে তোমার কনফিডেন্স দেখে কিন্তু অবাক, কারণ যেখানে ঠিক আছে তুমি হাই ভ্যালু ওমেন, তুমি হাই ভ্যালু ম্যান, এভরিথিং ইজ ওকে,
এতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যেভাবে একটা বাউন্ডারি সেট করেছো তোমার চারপাশে, তুমি যেভাবে নিজেকে রেখেছো, তো সেই জিনিসটা তাদের খুব অবাক করছে যে কী করে হতে পারে, এতটা তুমি পাওয়ারফুল কী করে হতে পারো। ওকে, তো সেই জিনিসটা নিয়ে তাদের একটু সময় লাগছে। ওকে, তার মানে টাইম নিচ্ছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের যে উইচ ক্রাফট মানে সময়টা কোথায় নিচ্ছে ভাবছে কিন্তু বিষয়টা নিয়ে যে তুমি কি খাওয়া দাওয়া করো আর তুমি এত কনফিডেন্ট কী করে তাদের সামনেও। ওকে, যদিও তারা ওয়েল রেসপেক্টেড পার্সন হতে পারো, তুমি এই সময় তোমাদের লেটেস্ট ভার্সনে রয়েছো, এতে কোনো সন্দেহ নেই। এবং সেকেন্ড হচ্ছে তাদের আরেকটা যেটা মানে যেটাতে সময় তাদের খাচ্ছে আর কি, যে সময়টা নিয়ে তারা ভাবছে সেটা হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি মোনোগ্যামি পার্সন। এবার তোমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অনেকেই দেখছো যারা অলরেডি রিলেশনশিপে রয়েছো বা কোনো রকম ম্যারেজে রয়েছো, তো সেই ক্ষেত্রে মোনোগ্যামি পার্সন হয়ে কি করে তোমার সময় পাওয়া যাবে, ওকে, তুমি কি করে তাদেরকে এন্টারটেন করতে পারো, সেটা একটা সব থেকে বড় সমস্যার বিষয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তুমি উইচ ক্রাফট জানো, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার সাথে মানে যদি কোনো রকম এধার থেকে ওধার কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে তুমি উইচ ক্রাফট করে দিতে পারো। তো কারণ এরা হতে পারে যে অনেক দিক থেকে এগিয়ে, ওকে, যে হ্যাঁ অনেক পাওয়ার পজিশন এদের হাতে থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের ওপরে তো কিছু নেই। ওকে, কারণ যারা অ্যাকচুয়ালি পিওর সোল হয় বা ভালো কেউ হয়, তাদের উইচ ক্রাফট করার প্রয়োজনও পড়ে না। হতে পারে তারা জানে অনেক রকমের উইচ ক্রাফট, তারা শুধু ঈশ্বরের সামনে যে একটা চোখের জল ফেলবে তারপরেই সব শেষ হয়ে যায়। ওকে, তো সেরকম টাইপের এনার্জি, সেরকম টাইপের পাওয়ার তোমরা পজেস করো। ওকে, ঈশ্বর তোমাদের কথা খুব শোনেন এবং তার উপরে তুমি উইচক্রাফট জানো, এবং তুমি এই জায়গাতে পজিটিভ কিছু উইচক্রাফট অন্যভাবেও অ্যাপ্লাই করতে পারো। মানে ধরো তুমি চাও যদি কোনো জায়গাতে, সেখানে অনেক পজিটিভ উইচক্রাফটও ইউজ হয়। সবসময় যে কোনো পার্সনের ক্ষতি করতে গেলে নেগেটিভ উইচক্রাফট করতে হয় তার তো মানে নেই। পজিটিভ উইচক্রাফটও করা যায়, যেক্ষেত্রে কোনো রকমভাবে সেই পার্সনটা বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ আমি এই জায়গাতে ভুল করেছি। এবার কিছু কিছু ডেভিল থাকে যেগুলোর মানে কোনো চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু মানুষ ফার্স্টে যদি বেশিরভাগ ক্ষেত্রে ভালো যারা হয় তারা ফার্স্টে কিন্তু হোয়াইট যে ম্যাজিকগুলো হয়, ব্ল্যাক ম্যাজিক বাদ দিয়ে হোয়াইট যে ম্যাজিকগুলো হয়, যেগুলো মানুষকে রিয়েলাইজেশন করতে সাহায্য করে, সেরকম টাইপের ম্যাজিকই করে। যখন চরমে পৌঁছায় তখন ব্যাপারটা আলাদা হয়ে যায়। ওকে, বাট স্পেসিফিক্যালি ঈশ্বরের সন্তানরা ভুল করেও কিন্তু কারোর ওপর নেগেটিভ কোনো ম্যাজিক অ্যাপ্লাই করে না, কারণ তাদের ঈশ্বরের প্রতি 100% বিশ্বাস থাকে। যেমন আমাদের দেখে থাকে বাচ্চাদের বাবার ওপর বিশ্বাস থাকে, তো যে হ্যাঁ আমরা জানি যে বাবা আসবে স্কুল থেকে নিয়ে যাবে আমাদেরকে, ওকে, বা কিছু দায়িত্ব রয়েছে সেখানে। তো সেরকমই ঈশ্বরের সন্তানদের ক্ষেত্রে তো বলার প্রশ্নই ওঠে না, কারণ এখানে বাবা তো সমস্ত মনের ভেতরের কথা জানে, তো সেক্ষেত্রে বলতেও লাগে না, কারণ জানে যে দায়িত্ব যে কর্তব্য একটা বাবার হয়, বাবা যখন বলা হয়েছে তো সেই জায়গাতে সে সেটা পালন করবে, মানে বাবা সেই জিনিসটা পালন করবে। ওকে, কারণ ঈশ্বর বলেইছেন যে তুমি আমাকে যে রূপে, যেভাবে, যে নামে, যে সম্পর্কে ডাকতে চাও, তোমাকে আমি সেই রূপে, সেই নামে, সেই সম্পর্কে কিন্তু দেখা দেবো এবং সেইভাবেই কিন্তু তোমাকে প্রোটেক্ট করব। ওকে, তো সেই হিসেবেই কিন্তু এই জিনিসটা তাদের পক্ষে এই সময় কিন্তু খুব সমস্যা হয়ে গেছে, যে যে জায়গাতে তাদের মনে হয়েছিল কোনো রকম কোনো কন্ট্রোল রয়েছে, তোমরা 22 দেখছো প্রচুর পরিমাণে, সেই জায়গাতে বুঝতে পারছি যে না, কোনো রকম কোনো কন্ট্রোল কিন্তু তোমার ওপর হবে না। ওকে, কারণ তারা অ্যাকচুয়ালি তোমার লেটেস্ট ভার্সনটাকে ভালোবেসেছে বা লেটেস্ট ভার্সনের প্রেমে পড়েছে বা ক্রাশ খেয়েছে, যাই হোক, এবং সেই লেটেস্ট ভার্সনটা পুরোপুরিভাবে ঈশ্বরের কাছে সমর্পিত। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য রিডিং, এটাই এখন বর্তমানে অবস্থা তোমার ক্রাশেদের। ওকে, তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।